সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন মেনে নেবে না জনগণ, বললেন ফখরুল। নির্বাচন ইস্যুতে সরকারের আন্তরিকতায় সন্দেহ প্রকাশ। উত্তাল কুয়েট ক্যাম্পাস, প্রশাসনিক ভবনে তালা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের বিক্ষোভ। সিন্ডিকেটে জরুরি সভা অনুষ্ঠিত। নাইকো মামলা থেকে বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস। রাজনৈতিক হয়রানি করতেই মামলা, আদালতের পর্যবেক্ষণ। এবং এই বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ। ২৬ জুন শুরু হয়ে লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ফার্মগেটে ছাত্রদলের সদস্য নবায়ন ও আলোচনা সভায় কথা জানান তিনি। ক্ষমতাকে ব্যবহার করে সরকারে থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আব্দুর রহিমের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। বেঁধে দেয়া সময়ের মধ্যে ভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবি পূরণ না হওয়ায় একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি ইস্যুতে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘাত পরবর্তী পরিস্থিতিতে বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভা শুরু হয়। সভায় কুয়েট শিক্ষক সমিতির সভাপতি ও সেক্রেটারি মঙ্গলবারের সংঘাতের ব্যাপারে যে বিবৃতি দিয়েছেন তাতে ছাত্রদলকে দায়ী করা হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। ক্ষোভ প্রকাশের পাশাপাশি পরে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে তালা দেয়। ছাত্রদের হল ত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত আসলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন, আমাদেরকে সবশেষ তথ্য কি সেটা জানান। যে মুখর, আপনাকে ধন্যবাদ। মুখর, বেলা 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মিটিং ছিল। সেই মিটিং কিন্তু শেষ হয়েছে এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং অধিকাংশ দাবি ছাত্রদের, যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের দাবি কিন্তু মেনে নিয়েছেন। শুধু ভিসি এবং প্রভিসির যে পদত্যাগের সেই বিষয়টা কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। সিন্ডিকেটের সবাই যে বিষয়টি সিদ্ধান্ত নিয়েছে সেটা প্রথমত যে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি দ্রুত অর্থাৎ 3 দিনের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে যারা দোষী হবেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবেন। সে বহিরাগতদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া যেসব ছাত্র এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের আজীবন ছাত্রত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া যে বিষয়টি জানিয়েছেন সিন্ডিকেটের সদস্যরা, ওই মিটিংয়ে কিন্তু 16 জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন এবং তারা একযোগে কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছেন যে সকল ছাত্র খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গতকালকে যে সহিংসতা হয়েছে, সে যে আহত হয়েছে তাদের দায়িত্ব চিকিৎসা ভারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছেন। এছাড়া আগামী 28শে ফেব্রুয়ারির পর্যন্ত জেলা বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের মধ্যে তাদের নিরাপত্তা দেওয়ারও ব্যবস্থা নিয়েছেন। এরপরে কিন্তু শিক্ষার্থীরা তাদের সেই কর্মসূচি প্রত্যাহার করেনি, তারা এখনও ক্যাম্পাসের মধ্যে রয়েছে, তারা বিক্ষোভ করছে এবং তারা একাডেমিক ভবন সহ প্রশাসনিক ভবনের প্রতিটি
প্রতিটি রুমে কিন্তু তারা তালা মেরে দিয়েছে যাতে ক্লাস করতে না পারে এবং প্রশাসনিক কোনো কার্যক্রম যেন চলতে না পারে, এমনটি জানিয়েছেন সিন্ডিকেটের সদস্যরা। মুখর আপনাকে একটু জানিয়ে রাখি, সর্বশেষ যে বিষয়টি শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন সেটা হচ্ছে প্রভিসি এবং ভিসির পদত্যাগ তারা দাবি জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত ভিসি এবং প্রভিসির পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মুখর, এই ছিল আমার কাছে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর। বাবুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাবুল আক্তার খুলনা থেকে কুয়েট ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়া সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। গত 13 ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায়ের দিন ধার্য করেন আদালত। এই মামলার পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। এর আগে গত 5 ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 2007 সালের 9 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। দুদকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতি করেছেন তারা। পরের বছরের 5 মে অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিকে 5 দিন এবং সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও এসপি তানভীর সালেহিনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তারা আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। বায়ু দূষণে আজ বিশ্বের 124টি নগরীর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মানসূচকে ঢাকার বায়ুর স্কোর 240। আজ সকালের দিকে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট IQ Air থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাতাসের মান সূচকে আজ ঢাকার বায়ুর স্কোর 240, যা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়েছে। 211 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং 180 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। এদিকে চতুর্থ অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর রয়েছে 179। চলতি বছরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী আগামী 26 জুন থেকে শুরু হবে তত্ত্বীয় পরীক্ষা, যা শেষ হবে 10 আগস্ট। বিজ্ঞপ্তিতে সময়সূচি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। 27তম BCS-এ নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত বছরের 7 নভেম্বর 27তম BCS-এ নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। ওই BCS-এ প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেন। এ রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন পৃথক আবেদন করেন। রিটকারী আইনজীবী জানান, দীর্ঘ 16 বছরের আইনি লড়াই কাল শেষ হবে বলে আশাবাদী তারা। তম BCS এর আইনি লড়াইটা শুরু হয়েছিল 2007 সালে, আর এখন 2025 সাল, তাহলে প্রায় 18 বছর। অনেক চড়াই উতরায় অনেক আইনি লড়াইয়ের পরে আগামীকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এই মামলাটি রায়ের জন্য ফিক্স করেছেন। বাংলাদেশে যেভাবে ফ্যাসিজমটা ডেভেলপ করেছে এবং ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে গেছে, এর অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না। এবার ভাষার মাস প্রসঙ্গ।
সরকারি আদেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ মিনার স্থাপন বাধ্যতামূলক। কিন্তু ৭৩ বছরে পিরোজপুরের স্বরূপকাঠে 267টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 116টিতেই নেই শহীদ মিনার। মাতৃভাষার সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত কোমলমতি শিক্ষার্থীরা। গোলাম মুস্তফার রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। আওয়ামী লীগের শাসনামলে গত 15 বছরে পিরোজপুরের স্বরূপকাঠিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার শতাধিক স্তম্ভ ও ভাস্কর্য স্থাপন করা হয়েছে। কিন্তু যাদের আত্মত্যাগে বাংলা ভাষায় কথা বলছে বাঙালি জাতি, সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার নেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। উপজেলার 267টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 116টিতেই নেই শহীদ মিনার, যে কারণে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো তো দূরের কথা, কোমলমতি অনেক শিক্ষার্থী জানে না বাংলা ভাষার সঠিক ইতিহাস। আমাদের স্কুলে শহীদ মিনার না থাকার কারণে আমরা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে জানতেও পারি না এবং সঠিকভাবে পালনও করতে পারি না। আমাদের স্কুলে শহীদ মিনার নেই, আমরা কলেজে গিয়ে ফুল দিই। তাই আমাদের আবেদন যে আমাদের স্কুলে একটি শহীদ মিনার তৈরি করা হোক। এই স্কুল ক্যাম্পাসে শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য 21শে ফেব্রুয়ারি আমাদের কোনো শহীদ মিনার নেই। আমাদের অন্য স্কুলের ক্যাম্পাসে গিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে হয়। ভাষা আন্দোলনের ৭৩ বছর ও স্বাধীনতার 54 বছর পরও শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের স্কুলে শহীদ মিনার নাই, আমরা কলেজে শহীদ মিনার ফুল দিই। আমাদের এই কমপ্লেক্সে 4টি প্রতিষ্ঠান, 2টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে কোনো শহীদ মিনার নেই। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। দর্শক, বিরতির আগে সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে ফার্মগেটে ছাত্রদলের সদস্য নবায়ন এবং আলোচনার সভায় তিনি এই কথা বলেছেন। ক্ষমতাকে ব্যবহার করে সরকারের থেকে দল গঠন করলে বিএনপি সেটা মেনে নেবেও না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমাদের সহকর্মী কাউসার আহমেদের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। নির্বাচন ইস্যুতেই গরম এখন রাজনীতির মাঠ, তাই তো ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানের বক্তব্যে প্রাধান্য পেয়েছে বিষয়টি। উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করেন নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে। আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। সরকার থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নেওয়ার সমালোচনাও করেন তিনি। বলেন, এসব বিষয় দেশের মানুষ মেনে নেবে না। যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন, সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই যে খুব পরিষ্কার করে বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্রদের দিক নির্দেশনামূলক বক্তব্যে মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার পাশাপাশি ভার্চুয়ালি সক্রিয় হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলা প্রসঙ্গ। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও অন্তত 11 জন আহত হয়েছেন। সকাল 8টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউদ্দিন খান ওসি জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে ঢাকাগামী বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে একজন নিহত ও অন্তত 11 জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বদনপুর গ্রামের মাসুদ হাসান রঞ্জুকে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বদনপুর গ্রামের ঘোলার বাগান মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুদ রানা রঞ্জু দামুরহুদা উপজেলার বদনপুর গ্রামের মাঝের পাড়ার আজিজুর মিরের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। দামুরহুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রোববার সকালে মাসুদ রানা রঞ্জু মাঠে ভুট্টার খেতে পানি দিতে যান। দুপুরে তার বাবা খাবার নিয়ে মাঠে গিয়ে ডাকাডাকি করে তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেন। সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা তাকে মাঠে খুঁজতে যায়। এ সময় তার রক্তাক্ত মরদেহ ভুট্টা খেতে দেখতে পায়। পবিত্র ঈদ উৎসবকে সামনে রেখে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 উদ্বোধন করেছে ওয়ালটন। রাজধানী বসুন্ধরা ওয়ালটন কর্পোরেট অফিসে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। ক্যাম্পেইনের এই সিজনেও দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা পুরস্কার। এছাড়া থাকবে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। 20 ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন মেনে নেবে না জনগণ, বললেন ফখরুল। নির্বাচন ইস্যুতে সরকারের আন্তরিকতায় সন্দেহ প্রকাশ। উত্তাল কুয়েট ক্যাম্পাস, প্রশাসনিক ভবনে তালা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের বিক্ষোভ, সিন্ডিকেটে জরুরি সভা অনুষ্ঠিত। নাইকো মামলা থেকে বেগম খালেদা জিয়া সহ 8 জনকে খালাস, রাজনৈতিক হয়রানি করতেই মামলা, আদালতের পর্যবেক্ষণ। এবং এই বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ, 26 জুন শুরু হয়ে লিখিত পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।